ফুলের মালা তো পরে সবাই, কিন্তু সেই মালাকে ধরে রাখা যায় না। এক সময় তা শুকিয়ে যাবে, দুর্গন্ধ বেরোবে। আজ যেখান থেকে সুগন্ধ বেরোচ্ছে সেখান থেকেই দুর্গন্ধ বেরোতে শুরু করবে। তখন তাকে আমরা কোনো কাজেই লাগাবো না, বরং সেটাকে বজ্র পদার্থ রূপে ফেলে দেবো। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন, এসো এসো গো কলিহত জীব, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের এমন একটি মালা দেব, সেই মালা যদি তোমরা ধারণ করতে পারো তাহলেই তোমাদের প্রথমেই ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে এবং তারপরে তোমরা আনন্দের স্বরূপ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে পরিশেষে লাভ করবে। কি সেই মালা? না হরি নামের মালা, জপমালা, 32 অক্ষরে গাঁথা মালা, 16 শব্দে গাঁথা মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মালা যদি একবার তোমরা ধারণ করতে পারো তাহলে চৈতন্য মহাপ্রভু বলছেন আমাদের প্রথমেই ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, আর আমরা সেই পরিশেষে পাবো আনন্দের স্বরূপ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে। যেমন আমরা প্রধান খাবার খাওয়ার পরে জল খাই ডাইজেস্টের জন্য, তেমনি আমরা গুরু প্রদত্ত বীজ মন্ত্র ঠিক অ্যাসিমিলেট করবার জন্য সকাল সন্ধ্যা হাততালি দিয়ে হরিনাম করব।